হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা করার আগে আর দু চোখ বেয়ে খালি জল পড়ছে। জানি না তোমরা হয়তো এই ভিডিওটা দেখে বোকা বোকা ভাবতে পারবে। এই ভিডিওটা এই গন্ধরাজ লেবু গাছটা আমি গত বছর নিয়ে এসেছিলাম। না, হ্যাঁ, গত বছরই এনেছিলাম। আমাদের এখানে প্রধানমন্ত্রী মোদি যোজনার ওষুধ সেন্টার আছে। সেখানে মানে যখন কোনো ওষুধ ধরো এখানে পাওয়া না যায়, বড় বড় দোকানে পাওয়া না যায়, তখন সেখান থেকে আমি কিছু কিছু ওষুধ নিয়ে আসি। সে ওষুধে আমি ব্যবহার করি। এবার কি হচ্ছে, আমি একদিন মোদির ওখানে ওষুধ আনতে যাচ্ছিলাম। আমার তখন অ্যালার্জি হয়েছিল, ওই ওষুধটা আউট অফ মার্কেট ছিল, আর ওই ওষুধটা দিয়েছিল টপিকল থেকে। এবার টপিকলের সমস্ত ওষুধ ওখানেই পাওয়া যায়, না হলে ওখানে অর্ডার দিয়ে আসতে তারপরে পাওয়া যায়। এখানে পাওয়া যায় না বাইরে কোনোখানে, কলেজ স্ট্রিট ছাড়া। আমি এরকম কী করছিলাম, কলেজ স্ট্রিটে পাইনি বলে আমি তখন মোদির ওখানে ওষুধ আনতে গেছিলাম। তোমাদের এই সুযোগ গাছগুলো দেখিয়ে দিই। দেখো, গাছটা লঙ্কা হবে ভাবিনি কখনো। ভেতরে একটা লাল লঙ্কা আছে, আর চারপাশে পুরো গাছটা পুরো লঙ্কায় ভরে গেছে। আর একখানা বেগুন গাছ আছে, বেগুন গাছটার পাতার ইয়েটা নষ্ট হয়ে গেছে। আমি রাত্রিবেলা খেয়াল করিনি, জল পড়েনি, বেগুন দুটো শুকিয়ে গেছিলো। বেগুন দুটো তুলে নিয়ে এরকম সাইজ ছিল গাছটাকে, সমস্ত পাতাগুলো ফেলে এইখানে লাগিয়ে দিয়েছি। দেখো, লঙ্কা গাছটার পেছনে নিচে দেখো, ওখান থেকে। এবার কী হচ্ছে, ওইখানে দেখছিলাম একটা পাঁচিল থেকে এই গন্ধরাজ লেবু গাছের ডালটা ঝুলছে। তা আমি কী করছিলাম, ডালটাকে ভেঙে নিয়ে এসেছিলাম। ভেঙে নিয়ে এসে আমার বাপের বাড়িতে নিয়ে গিয়ে গাছটাকে বালির মধ্যে গেজে দিয়েছিলাম। গেজে দেওয়াতে এই দেখো, এই গাছটাও তাই, এই গাছটারই ডাল কাটা। এখানে বালি ছিল, ফেলে দিয়েছিলাম, বালির মধ্যে পড়ে এই গাছটা আপনি হয়ে গেছে। এর জন্য আমি কিছু করতে হয়নি। কিন্তু এই গাছটাকে আমি অনেক চেষ্টা করছিলাম, কিছুতেই এই গাছটা না হচ্ছিল না। গাছটা গত বছর কি, হ্যাঁ, 2-3 মাস আগে একটা প্রজাপতি এখান দিয়ে না উঠছিল। তখন আমি সেই নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে আমার অনেক দিন বাদে আমার এই মনের আশা পূরণ হলো যে প্রজাপতি উঠছে, এরকম একটা ভিডিও করো। তখন সঙ্গীতা, ছোট ছাদ বাগানে সঙ্গীতা আমাকে বলছিল, দিদি এই যে প্রজাপতিটা উঠছে না, ও কিন্তু ডিম পাড়ছে, এক কাজ করুন, সমস্ত গাছটা না জল দিয়ে ধুয়ে দেবেন। তো সেই কথা শুনে আমি ডাল দিয়ে ধুয়েছি। বলছে এবার দেখবেন আস্তে আস্তে, আর ডাল কাটবেন না, এখন গাছে গুটি বাঁধবে। যাই হোক, আমি তো ডাল কেটেছিলাম, কেটে এবার কী করছে, আমরা যেহেতু 24 তারিখে গেছিলাম, দেখাচ্ছি তোমাদের, 24 তারিখে আমরা দার্জিলিং, সিটং, মিরিক আরও সমস্ত জায়গায় সব ঘুরতে গেছিলাম। তখন কী করছিলাম, এই গাছটাকে আমি আমার বন্ধুর বাড়িতে রেখে গেছিলাম। বন্ধুর বাড়িতে দিয়ে গেছিলাম। তো দেওয়ার পর ওর রোজ দুবেলা সকালে বিকেলে করে জল দিত। ও আমার লক্ষ্মী গো, ও আমার লক্ষ্মী। যার যখনই কোনো বিপদ আপদ হয়, সবাই তখন গৌরী 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 করে, আর গৌরী দুহাত পেতে সব লোকের সমস্যার সমাধান করে। তো এবার কী হচ্ছে, গৌরীর কাছে গেছিলাম। তা আজকে গৌরীর বাড়িতে গাছটা নিয়ে আসতে যাচ্ছি। যে গৌরী, চৈত্র মাস পড়ে গেছে, এখন তোর আমার ছাদের কাজটা হবে না, তোরও অনেক কাজ রয়েছে, তোর মেয়ে ভোরবেলা অফিসে যায়, বেরোয়, কলেজে বেরোয়, ওর 4:45 সময় ওঠে, ওর মেয়ে 5টার সময় বেরিয়ে যায়, তোর এত কাজ, আমি নিয়ে যাই। বলছে ঠিক আছে, নিয়ে যা। এবার গাছটাকে আমি নিয়ে আসতে আছি, ব্যাগে ভরে আনতে গেছি। তো তখন বলছে কি, গাছটা ওরকমভাবে নিস না। বলছি কেন? বলে তোর গাছে তো লেবু হয়ে গেছে। লেবু হয়েছে? ইয়ার্কি মারছিস তুই, এই গাছে কোনো দিনই লেবু হবে না। এই গাছটা ফল দিচ্ছে না বলে আমি ভেবেছিলাম যে এই গাছটাকে তুলে ফেলে দেবো। বলে খবরদার এই ভুলটা করিস না, ও এখন সন্তান নিয়ে আছে রে, ও সন্তান হয়েছে, ওকে একটু যত্ন কর। আচ্ছা দূর, ইয়ার্কি মারছিস কেন? বলছে সত্যি বুঝতে হচ্ছে। বলছি না। তারপরেও আমাকে না দেখালো, জানো তো, এই যে দেখো, যে গাছে দেখ কিয়া, ওপরের এই দুটো আর গাছ নিচের এইটা আমি দেখেছি, ওপরের এই দুটো দেখা গেলো, কেয়া দেখ গাছে তোর লেবু এসছে, এই গাছটাকে ভালো করে যত্ন করিস। তারপর আমরা কী করে তাহলে নেবো,
যদি গাড়ি রিক্সা করে নিয়ে যায়, ঝাঁকা লাগলে যদি ফুল টুলগুলো পড়ে হয়, না ঠিক আছে, ব্যাগে করে নেব না, ব্যাগে করে ঢোকাবো, বের করতে গেলে আমি একা তো তখন পড়ে নষ্ট হবে। তাহলে এক কাজ করে আমি হাতে করে নিয়ে আসি। 2:30টার সময় এই গাছটাকে হাতে করে নিয়ে এসেছি। আর নিয়ে এসে বিশ্বাস করো আমার যে এত আনন্দ হচ্ছে, মানে সে আনন্দ আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমাকে সঙ্গীতা বলেছিল, দিদি দেখবে এবার তোমার কাছে গুটি বাঁধবে। আর আমি না কী করতাম, ডালগুলো না কেটে দিতাম, খালি ডালগুলো, এত পোকা হতো পাতাগুলোতে, আমি ডালগুলো কেটে দিতাম। তো যাওয়ার সময় দিয়ে গেছিলাম খালি গাছ, আর আসার সময় নিয়ে আসলাম ফল সমেত। তাই গৌরীকে বললাম, গৌরী এই গাছে যদি 2টো ফল হয়, একটা ফল তোর, আর যদি একটা ফল হয় তাহলে অর্ধেক ফল তোর। তো বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আর এই গাছের জন্য আমি প্রচুর পরিশ্রম করি গো। আমার 4টে বাগান দেখতে হয়, যে গৌরীর বাড়িতে গাছ আছে সেখানে একটা বাগান গিয়ে দেখে আসি, এই ওপরে এইখানে একটা বাগান, আমার নিচে একখানা বাগান আছে, আবার বাপের বাড়ি একটা বাগান আছে। বাপের বাড়ি বাগানে আজকে সমস্ত ছাদ বাগানে খাবার টাবার দিয়ে তারপরে আমি আসলাম। তখনই আসার সময় দেখা করে আসলাম। আর এই দেখো সমস্ত টমেটোগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এই হলো আমার মিষ্টি কুমড়ো গাছটা, আর এই হচ্ছে আমার লাউ গাছটা। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতন বাই, টাটা।